কথা বলতে যাই তাহলে আমরা প্রাণীবিদ্যায় দেখব যে আমাদের প্রাণীবিদ্যায় 15টি পোস্ট রয়েছে। এই 15টি পোস্টের ক্ষেত্রে কারো কারো মনে একটু দ্বিধা থাকতে পারে, পোস্ট কি 15টাই? না, পোস্ট আসলে 15টা না, পোস্টটা আমাদের বাড়তেও পারে। এই পোস্টটা বাড়ার সম্ভাবনাই আমাদের বেশি রয়েছে। এখন এই স্বল্প সময়ের ভিতরে আমাদের যে প্রিপারেশনটা নিতে হবে, সেই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সামনে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, আমাদের সামনে আছে আমাদের সিলেবাসটা। আমরা দেখেছি বিপিএসসি থেকে আমাদের প্রাণীবিদ্যার উপরে সিলেবাস একটা প্রদান করেছে। এখন এই সিলেবাসটা কিভাবে প্রণয়ন করা হলো বা কিভাবে প্রদান করা হলো, আমি এটা নিয়ে একটু বলতে চাই। এর আগের বিসিএস গুলোতে আমরা যখন দেখি, আমরা প্রিলিমিনারি পাস করার পরে যখন রিটেন এক্সাম দিতে যাই সাবজেক্টিভ, সেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে আমাদের সিলেবাস দেওয়া থাকে। আমাদের 49তম বিসিএস এর ক্ষেত্রে যে প্রাণীবিদ্যার যে সিলেবাসটা দেওয়া হয়েছে, আমরা যদি ভালো করে দেখি সেই সিলেবাসটা হচ্ছে আমাদের রিটেনের সম্পূর্ণ সিলেবাসটাই। রিটেনের ক্ষেত্রে আমরা এই সিলেবাসের উপরেই পড়াশোনা করে, থিওরি বেস পড়াশোনা করেই আমরা রিটেন এক্সাম দিতে যেতাম। এখন আমাদের যেটা করতে হবে, সেই পরিপূর্ণ সিলেবাসটাই আমাদেরকে দেখতে হবে এমসিকিউ আকারে। এখন এমসিকিউ আকারে এই সিলেবাসটা দেখার জন্য আমাদের অ্যাকচুয়ালি কি কি করতে হবে বা কোন বইয়ের সহায়ক ভূমিকা পালন করতে পারে, কোন কোন বইয়ে আমরা হেল্প নিতে পারবো, সেই বিষয়ে আমি একটু যদি আলোকপাত করি তাহলে আমরা বলতে পারি, আমরা যদি সিলেবাসটা একটু পর্যবেক্ষণ করে দেখি তাহলে সিলেবাসে দেখা যায় যে দুইটা পোর্শন প্রাণীবিদ্যার উপরে 100 মার্কসের যে এমসিকিউ আসবে তাকে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 থেকে 50 মার্কসের এমসিকিউ আসবে, পার্ট 2 থেকে 50 মার্কস, টোটাল 100 মার্কসের এমসিকিউ আসছে। এই 100 মার্কসের এমসিকিউর জন্য পার্ট 1-এ আমাদের যে অংশটা আলোচনা করা হয়েছে সেখানে দেয়া আছে আমাদের এনিম্যাল বায়োডাইভার্সিটি। এনিম্যাল বায়োডাইভার্সিটি, এবং সেকেন্ড পোর্শনে আমাদের আলোচনা করা আছে জেনারেল জুলজি। এনিম্যাল বায়োডাইভার্সিটি যে পোর্শন, সেখানে এটাকে 13টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এই সেগমেন্টগুলোর আলোকে এটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এবং পার্ট টুতে জেনারেল জুলজিকে প্রথমত 7টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেগমেন্টকে আবার যদি টপিক ওয়াইজ ভাগ করা হয় তাহলে আমরা সেখানে দেখি, সেখানে আমরা 24টা টপিক পাই। এই 24টা টপিক এবং আমাদের অ্যানিমেল ডাইভার্সিটির যে টপিক গুলো আছে, টোটাল এই টপিক থেকে আমাদের 100 মার্কসের এমসিকিউ হবে। এখন এটার জন্য আমরা কোন বইয়ের হেল্প নিতে পারি? নর্মালি সিলেবাসটা দেখলে আমরা বুঝি যে সিলেবাসটা টোটালি প্রণয়ন করা হয়েছে আমাদের অনার্স